নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ তোমাদের তৈরি করে দেখাবো কাঁচা আলু দিয়ে দারুণ একটি পকোড়া রেসিপি। গরম গরম চায়ের সঙ্গে বিকালে যদি এরকম পকোড়া হয় তাহলে তো আর কোনো কথাই না। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে ঝটপট কাঁচা আলু দিয়ে তৈরি করে দিতে পারবে এই পকোড়াটি। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এখানে আমি দুটো কাঁচা আলু নিয়েছি। এখানে আমি নতুন আলু নিয়েছি, তোমরা চাইলে পুরনো আলুও নিতে পারো। তো এই আলু দুটো আগের থেকে পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এখন একটা সাইডে সরিয়ে রেখে এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটা গ্রেট করে নেব। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি দুটো আলুই গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা আলুটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো এখানে গ্রেটারটা সাইডে সরিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে আমি 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নেব। এখানে আমি জল পাল্টে নিয়েছি 3 থেকে 4 বার। এবার জল থেকে আলুগুলো এইভাবে চেপে তুলে নেব, আলুর গায়ে যাতে একদমই জল না থাকে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে সম্পূর্ণ আলুটা আমি জল থেকে তুলে নেব। তা আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো এখানে দেখো আলু কিন্তু আমি সম্পূর্ণ জল থেকে তুলে নিয়েছি, সাইডে সরিয়ে রেখেছি। এখন একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি। এবার আমি 7 থেকে 8 পিস এরকম ব্রেড নিয়ে নেব। ব্রেডটা জলে ভিজিয়ে জল থেকে এইভাবে তুলে নেব। একবার এই কাঁচা আলু ও ব্রেড দিয়ে পকোড়াটি তৈরি করে দেখবে, খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো এখানে আমি এই আলুর মধ্যে ভিজিয়ে রাখা ব্রেডগুলো এইভাবে তুলে নেব। তো এখানে আমি 8 পিস মতো ব্রেড নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদমই ছোট ছোট করে কেটে নিতে হবে। এখানে আমি 7টা মতো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল ব্যবহার করবে। এবার এখানে 1 ইঞ্চি মতো আদা আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে আদাটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন গ্রেটারটার সাইডে সরিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব হাফ চামচ জিরা গুঁড়ি, হাফ চামচ ধনিয়া গুঁড়ি, দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচের থেকে একটু সামান্য কম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা গুঁড়ো। এখানে আমি এই বাটির 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আর কোনো জল ব্যবহার করার দরকার নেই। এখন হাতে সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো দেখো একদম কিন্তু সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতটা পরিষ্কার করে নেব। এখানে আমি মিক্সিং বোলটা এবার সাইডে সরিয়ে নিচ্ছি। তো এখানে গ্যাসে আমি আগের থেকেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার মিডিয়াম গরম হয়েছে তেলটা। এবার কিছুটা আলু ও ব্রেডের মিশ্রণ আমি এইভাবে গোল গোল করে পকোড়া শেপে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা তেল গরম হয়েছে। একে একে আমি কিছু পকোড়া তেলের মধ্যে দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পকোড়াগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো এখানে দেখো পকোড়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমার পকোড়াগুলো ভাজতে সময় লেগেছে 4 মিনিট মতো। এবার তেল থেকে পকোড়াগুলো তুলে নেব। পকোড়ার গায়ে একদমই যাতে তেল না থাকে সেইভাবে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। তো
তো এবার একটা প্লেটের উপর পকোড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার একটা প্লেট নিয়েছি, তো এবার একে একে আমি পকোড়াগুলো প্লেটের উপর নামিয়ে নিচ্ছি। বাদবাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে, আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না। আজই বুঝতে পারছো তোমরা কতটা ক্রিস্পি হয়েছে। আর এই পকোড়াগুলো চায়ের সঙ্গে দারুণ লাগে খেতে, বা বাচ্চাদের টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারো। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।